মুদি দোকান, বিউটি পার্লার, রেস্তোরাঁ সহ ১৬ ধরনের খুচরা ও সেবা খাতকে ভ্যাট ভিত্তিক সুনির্দিষ্ট করের আওতায় আনার পরিকল্পনা করেছে সরকার। ব্যবসায়ীদের একাংশের আশঙ্কা, এতে ব্যয় বেড়ে পণ্যের দামে প্রভাব পড়তে পারে। তবে অনেকের মত, চাঁদাবাজি রোধ করা গেলে কর দিতে আপত্তি নেই। এদিকে বিশেষজ্ঞরা বলছেন, সুশাসন ও উন্নত সেবা নিশ্চিত হলে অনানুষ্ঠানিক খাতেও কর পরিপালনের সংস্কৃতি গড়ে উঠবে। শাহিনুল ইসলাম সাগরের প্রতিবেদন। দেশের অর্থনীতির বড় একটি অংশ জুড়ে রয়েছে অসংখ্য ছোট ব্যবসা। পাড়া মহল্লার মুদি দোকান, সেলুন, বিউটি পার্লার, রেস্তোরাঁ থেকে শুরু করে নানা ধরনের সেবাভিত্তিক প্রতিষ্ঠান বছরের পর বছর ব্যবসা চালালেও অনেকে নিয়মিত কর ব্যবস্থার বাইরে থেকে যায়। করের আওতা বাড়িয়ে রাজস্ব সংগ্রহে গতি আনতে এবার ১৬টি খাতে ভ্যাট ভিত্তিক সুনির্দিষ্ট কর চালুর উদ্যোগ নিয়েছে সরকার। তবে ব্যবসায়ীদের আশঙ্কা, এতে পরিচালন ব্যয় বাড়তে পারে, যার প্রভাব পড়বে ভোক্তা পর্যায়ে। একে তো যে অবস্থা বেচাকিনির, এই অবস্থায় আবার নতুন পদ আইনের তো শেষ নাই, সিস্টেমেরও শেষ নাই। আমরা যে মাল বিক্রি করি ওগুলি সরকার তো ট্যাক্স নিতেই আছে, এটা তো খুচরা দোকানদারেতে নেওয়া এটা কোনো প্রকারে সম্ভব না। তাদের অনেকের মতে, সেবার মান বৃদ্ধি ও চাঁদাবাজি বন্ধ করা গেলে কর দিতে আপত্তি নেই। চাঁদা নেওয়ার ওটা তো নেবেই ভাই, ওটা তো আর সরকার কেউ থাকতে পারবে না, এটা নেওয়ার রকম নেবেই। আর এটা ভ্যাট ট্যাক্স, এটা আলাদা একটা এক্সট্রা যোগ হইবে। মন্ত্রীর দ্বারা যান, এমপির দ্বারা যান, যার দ্বারা যান, নালিশ দিব, ঠিক আছে আমরা দেখতেছি, দেখতে দেখতে মনে হয় উনি ২০ কোটি টাকা কামাইলেছে। ভ্যাট ট্যাক্স দিয়া সরকারের কাছ থেকে একটা সাহায্য পাই যে আমাদের এখানে চাঁদাবাজি হবে না, হবে না, দুর্নীতি হবে না, তাহলে আমরা আলহামদুলিল্লাহ। বিশেষজ্ঞদের মতে, এই উদ্যোগ ক্ষুদ্র ব্যবসাকে আনুষ্ঠানিক অর্থনীতিতে যুক্ত করবে এবং রাজস্ব আদায়ে ইতিবাচক ভূমিকা রাখবে। এবারের বাজেটের দৃষ্টিভঙ্গির পরিবর্তন হচ্ছে যে এই অনানুষ্ঠানিক খাতগুলোকে, এসএমই খাতগুলোকে এর ব্যবসা বাণিজ্য বিনিয়োগে চাঙ্গা করার জন্যেই কিন্তু বাজেটের ওই যে বিভিন্ন সুযোগ সুবিধাগুলো দেওয়া হচ্ছে। অর্থনীতিবিদরা বলছেন, করের আওতা সম্প্রসারণ জরুরি হলেও ক্ষুদ্র ব্যবসায়ীদের সক্ষমতা বিবেচনা নিয়ে সহজ ও ডিজিটাল কর ব্যবস্থা নিশ্চিত করতে হবে। সরকারকে তার দায়িত্বটা পালন করতে হবে, আর মানুষকেও বুঝতে হবে আমার যতটুকু দেয়া দরকার সরকারকে দিতে হবে। কিন্তু একই সাথে শর্ত থাকে যে বাংলাদেশের এখন যে সকল বিজনেসের উপর ট্যাক্স বসানো হচ্ছে সেই সমস্ত বিজনেসগুলোতে কি কোনো ধরনের অন্য কোনো খরচ আছে কিনা। বিশেষজ্ঞরা বলছেন, সফল বাস্তবায়নের জন্য দরকার সহজ নিবন্ধন, স্বচ্ছ প্রক্রিয়া এবং ছোট ব্যবসায়ীদের জন্য সহনীয় কর কাঠামো। শাহিনুল ইসলাম সাগর, দেশ টিভি, ঢাকা।